হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম, তাও না ডেলি লাইফ ব্লগ না, এটা হচ্ছে গোপাল পুজোর কার্নিভালের ব্লগ। আমাদের আমি কোথায় থাকি তোমরা তো জানো, তো সেখানকার রাস আর দোল বেশ উদযাপনটা বেশ ভালো করেই হয় এটা। আর আজকে আমি খুব ছোট করেই একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম। বেশ বড় বড় গোপাল আমাদের এখানে হয়, সেই গোপালগুলোই একমাত্র ছবি তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, এখানে প্রতিটা বারোয়ারি বা প্রতিটা যারা বেরোয় তারা এরকম নাচ বা বাজনার ক্ষেত্রে বলি যে তাসাটা করা হয়। আমাদের এই গোপাল পুজোর এটা এক বিশেষত্ব যে এক একটা বারোয়ারি এক জায়গা থেকে নানান ধরনের তাসা নিয়ে আসে। তা সেই আওয়াজগুলো তো তোমাদের দেখাতে পারলাম না, যাই হোক কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তা কেমন লাগলো তোমরা ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। আর আমাদের এখানে তো ধরো প্রথমে যেদিন দোল বা হোলি সে তো হয় বসন্ত উৎসব, এছাড়াও রয়েছে পঞ্চম দোল, সপ্তম দোল, অষ্টম দোল, এখানে প্রায় চলতেই থাকে। একদম 12 দোলে গিয়ে শেষ। 12 দোল যদিও শান্তিপুরে নয়, কৃষ্ণনগরে হয়, কিন্তু 12 দোলে গিয়ে শেষ হয়। এছাড়া আমাদের এখানেও রাসের মতো হয় রামনবমীর দোল, সেটাও যদি আমি যাই সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। কিন্তু এই বড় বড় গোপালগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এমন ঠাকুরের এই প্রতিমার মুখ আমাদের এখানেই এই রকম হয়। দেখো, এক একটা ঠাকুরের কিন্তু এক একটা বিশেষত্ব আছে। আর ছবিতে জানি না তোমরা কি বুঝতে পারছো, এগুলো কিন্তু বিশাল বিরাট বড় বড় গোপাল। কারোর এক একটা নাম আছে, বিরাট গোপাল, থ্যাবড়া গোপাল, বড় গোপাল, মেজ গোপাল, নানান রকমের নাম আছে। তা সেটা হচ্ছে তাই তোমাদের আজকে দেখালাম। তা কেমন লাগলো জানিও। আর আগেও বলেছি, এখনও বলছি যে ব্লগ ভিডিও আমি এখনও দিতে পারছি না, এখনও আমি কমেন্ট সেকশান অন করিনি, প্রচুর নেগেটিভিটি কমেন্ট আসছে সেই জন্য। তা আমি আজকে এই ছোটো তোমাদেরকে ব্লগটা দিলাম। তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আশা করি তোমরা জানাবে, শেষ অবধি ভিডিওটা দেখবে। আর হচ্ছে আরও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। অবশ্যই আমি ব্লগ ভিডিও আগে যেমন কন্টিনিউ করছিলাম আবার করব, কিন্তু কিছুদিন দেরি হবে, কেন মেয়েটা প্রচণ্ডই শরীর খারাপ ছিল। মেয়ের শরীর এখনও পর্যন্ত ঠিক হয়নি। আমি ওকে নিয়ে একটু ব্যস্ত থাকছি। ওর নাচের ভিডিওগুলো আমি মাঝে মধ্যে দিই। তা কেমন লাগলো তোমরা সেটাও বলো, কিন্তু প্লিজ নেগেটিভ কমেন্ট কেউ করো না, যেহেতু আমার সন্তান আমি চাই না। আর আমি নেগেটিভ কিছু আমি এখনও অবধি ইউটিউবে আমি এখনও আপলোড করিনি, আর ভবিষ্যতেও করবো না। যেটুকুনি পারি, যেটুকুনি তোমাদের পছন্দের হয়ে উঠতে পেরেছি, এটুকুনি আমার কাছে কাম্য। তা কেমন লাগলো তোমাদের এই গোপালগুলোকে দেখো। তাই প্রচুর 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 গোপাল রয়েছে, যে যদিও শেষ অবধি আমি দেখতে পারিনি। তা তোমাদের হোলি কেমন কাটলো? আর যদিও অনেক দিনই এই জিনিসটা হয়ে গিয়েছে, তা এটা হচ্ছে তোমার যেদিন ভাসান হয়, যেদিন মানে তোমার দোল যাত্রা আর কি, তার পরের দিন মানে ভাসান হয়ে যায়। আর এই ঠাকুরগুলো বেরোয় তার পরের দিন, ঠিক আছে? তা সেই জন্য এরা হচ্ছে যেহেতু এত বড় বড় গোপাল নিয়ে বেরোয়, সেই জন্য ফাঁকা রাস্তা চাই। তা সেই জন্য ওরা ভাসানের পরের দিন এই কটা বারোয়ারি একসাথে বেরোয়। সেই জন্য তোমাদের আজকে দেখালাম। তাও পুরোটা কন্টিনিউ দেখে উঠতে পারিনি, কেননা মেয়ে ঘুম পেয়ে গিয়েছিলো, তাড়াতাড়ি বাড়ি আসতে হয়েছিল। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ব্লগে। আশা করি তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, এই কামনাই করি। চলো টাটা, গুড নাইট। আর কেমন হোলি খেলেছো, কেমন লাগলো আমাদের এই ভাসান, ছোট্টর ওপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো টাটা।